কলকাতা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্দুল গফফার পাটোয়ারি স্যারের বিদায় অনুষ্ঠানের আজকের এই মঞ্চে সভাপতি কলকাতা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব তসলিম মিয়া, আজকের এই মহান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছে কলকাতা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, কলকাতা ডিগ্রি কলেজের সম্মানিত উচ্চশিক্ষা সদস্য, রাজনীতি ব্যক্তি এবং আপনারা জানেন তিনি 10 নং পাঁচটা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু সুফিয়ান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত রয়েছে কলকাতা ডিগ্রি কলেজের আজীবন দাতা সদস্য, কলকাতা বন্ধু সংঘ ক্লাবের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এবং 10 নং পাঁচটা ইউনিয়ন বিএনপি সহসভাপতি এবং তিনিও 10 নং পাঁচটা ইউনিয়ন আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সদ্য বড় ভাই জনাব আনোয়ার হোসেন। উপস্থিত রয়েছে আজকের এই মঞ্চে বিশেষ অতিথি হিসাবে কলকাতা ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী আমাদের সদ্য ব্যক্তি বরণ্য ব্যক্তি মরহুম আলতাফ কাকা, যিনিও এইসব শিক্ষা প্রতিষ্ঠানে সবসময় ওনার বিচরণ ছিলেন। সেই মরহুম আলতাফ কাকার সুযোগ্য উত্তরসূরি সদ্য ব্যক্তি আমার বড় ভাই জনাব গনি হোসেন সুমন ভাই উপস্থিত রয়েছে আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে। আমার কাছে যেটা মনে হয় যে এই এলাকার বয়োজ্যেষ্ঠদের মধ্যে তিনি এখনো পান বৌকা হিসাবে আমাদের মাঝে এখনো রয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই অঞ্চলের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাসপাতাল সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যার অবদান অনস্বীকার্য। তিনি আর কেউ নেন, অসুস্থ তারপরে এখানে এসেছেন জনাব সুজা ভূঁইয়া জায়গা। উপস্থিত রয়েছে বিশেষ অতিথি হিসাবে আজকের এই মঞ্চে কলকাতা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, যিনি এই এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবসময় আলোকবর্তিকা হিসাবে কাজ করেছেন, 10 নং পাঁচটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, অনার্য রাজনৈতিক রাজজীবনে রয়েছেন এবং রণাঙ্গনে যিনি লড়াই করেছেন 1971 সালে বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল হুদা পাটারি। উপস্থিত রয়েছেন আমার সদ্য শিক্ষক, যিনি এখান থেকে অবসর নিয়েছেন কিছুদিন আগে। আমি যেনাকে সরাসরি পেয়েছি শিক্ষা অঙ্গনে ক্লাসে, জনাব গোলাম মোস্তফা ডিএসপি স্যার উপস্থিত রয়েছেন। কলকাতা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, 10 নং পাঁচটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, পত্র ইউনিয়নে যার সুপরিচিত রয়েছেন জনাব জসিম উদ্দিন পান। উপস্থিত রয়েছেন আমাদের মুরব্বী জনাব আবুল বাশার মাস্টার কাকা। উপস্থিত রয়েছেন বরণ্য ব্যক্তিবর্গ আজকের এই প্রোগ্রামে। উপস্থিত রয়েছেন আমার সামনে উপবিষ্ট কলকাতা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিয়
শিক্ষার্থীবৃন্দ এবং দলটা রহমানী উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র শিক্ষকবৃন্দ, ম্যাডামবৃন্দ, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় অনুষ্ঠান আমাদেরকে আসলে অনেক কিছুই শিখায়, অনেক কিছুই আসলে দেখানোর পর যে আসলে একটা মানুষ যখন ওনার কর্মময় জীবন শুরু করে একটা সময় ওনাকে বিদায় নিতেই হবে যে কোনো কর্মস্থল থেকে। তেমনিভাবে আমার এই প্রিয় শিক্ষক জনাব গোফরান স্যার, ওনাকে আমরা আমার জীবনে আমি স্কুলে ওনাকে পেয়েছি। অসংখ্য স্মৃতি স্যারের রয়েছে আমাদের সাথে। তিনি আমাদের লেজার বলতে বিরতি বলে, বিরতির পরে স্যারে আমাদের এখানে আমরা ওনাকে তিনি ক্রীড়া শিক্ষক হিসাবে আমাদের যতগুলো ক্রীড়া অনুষ্ঠান এগুলার সকল কিছুই উনি পরিচালনা করতেন সবসময়, এটা আমরা দেখে আসছি। এবং পাশাপাশি তিনি আমাদের কৃষি শিক্ষা বিষয় তিনি ক্লাস নিতেন আমাদের বিরতির পরে। তো আসলে আমরা যারা পড়াশোনা করেছি স্কুল জীবনে, তো কিছু বিষয় সাবজেক্ট আছে স্বাভাবিক, অনেক শিক্ষক যখন ক্লাস নিবে এটা আমরা জানি, ভয় নীতির মধ্যে থাকতো। কিন্তু আমাদের গোপাল স্যার যখন এই ক্লাসটা নিতেন তখন আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা উৎসাহ, সব আনন্দদায়ক থাকতো। কেন, তিনি যখন আসতেন তিনি খুব অনেক গল্প করতেন এবং খুব শিক্ষণীয়, এবং উনি গানের সাথে সাথে বিভিন্ন তালে তালে মিলিয়ে আমাদের সাথে কথা বলতেন অত্যন্ত ছন্দের সাথে খুব, এবং এই জন্য আমরা খুব ওনার ক্লাসটা খুব ভালোভাবে সবসময় উপভোগ করতাম। একই সাথে তিনি রামগঞ্জ উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক। তিনি স্কাউট যারা জড়িত সেই স্কাউটের নেতৃত্ব তিনি দিচ্ছেন। তিনি একজন বরেণ্য রাজনীতিবিদ, কিন্তু একজন রাজনীতিবিদ হয়েও কখনো ক্ষমতার অপব্যবহার কখনো ওনাকে দেখিনি। তিনি যে ওনার সাংগঠনিক পাওয়ার সেই সবসময় তিনি কাজে লাগিয়েছেন এই স্কুলের শিক্ষার্থীদের জন্য, স্কুলের বিনিময়ের জন্য, শিক্ষকদের সেবা দানের মাধ্যমে তিনি সবসময় সেই কাজটুকুই আমাদের মাঝে তিনি করে গেছেন। আমি ওনার জন্য গর্ববোধ করি। কিন্তু আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমাদের সকলের যে প্রিয় সদ্য শিক্ষক জনাব গোপাল স্যারের বিদায় সংবর্ধনায় আমি আনন্দিত, উৎফুল্লিত, একই সাথে ভারাক্রান্ত যে স্যারকে আজকে আমরা এখান থেকে বিদায় দিচ্ছি। কীভাবে দীর্ঘ 31 বছর যে শিক্ষক এই প্রাঙ্গণে যিনি শিক্ষার বিনিময়ের জন্য কাজ করেছেন, ওনার হাজার হাজার ছাত্রছাত্রী বাংলাদেশ পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে যিনি এখনও কর্মস্থলে আছেন, অনেক ছাত্রছাত্রী স্কুল পেরিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন। আমি তারকে আসলে কিছু বলার মতো তেমন কিছু নাই। তার শুধু যে পাঠ্যপুস্তক জ্ঞান দিয়েছেন তা নয়, জীবনকে কীভাবে দেখতে হয়, সত্য সুন্দরের পাশে কীভাবে চলতে হয় তা আপনার থেকে আমরা অনেক কিছু শিখিয়েছি। বিদায় বক্তব্য যদিও আনুষ্ঠানিক, বিদায় কিন্তু আপনার আদর্শ, উপদেশ এবং ভালোবাসার চিঠি আমাদের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে। আপনার অবসর বা নতুন কর্মস্থল নিঃসন্দেহে সুখের ও সফলতা হবে। আমি আপনার জন্য দীর্ঘায়ু কামনা করতেছি। এবং পরিশেষে আমি একটি কবিতা বলবো। আজ বিদায়ের ঘণ্টা বাজে, মনকে কেমন করে, শিক্ষক তুমি মোদের হৃদয়ে থাকবে চিরকাল ধরে। জ্ঞানের আলো ছড়াতে তুমি আসলে এই আঙিনায়, অন্ধকার সব কেটে গিয়ে আলো জ্বলেছিল প্রায়। মমতার স্নেহের ছায়ায় মানুষ গড়ার কারিগর, আজ তুমি বিদায় দিচ্ছ শূন্য হলে যে ঘর। তোমার শিক্ষা, তোমার কথা,
বলবো না কোনোদিন। বিদায় বেলা সালাম জানায় শ্রদ্ধা মাথা নত দিই। একই সাথে আমাদের সাবেক প্রাক্তন শিক্ষক জনাব গোলাম মুস্তফা স্যার একটা বিষয় বলেছেন যে একই দিনে বিদায় অনুষ্ঠান শিক্ষকদের এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ের বিষয়ে। আসলে আমরা বিগত অতীত সময়ে আমাদের অত্র স্বনামধন্য স্কুল থেকে কখনোই কোনো শিক্ষক